গ্রাম বাংলার ছায়ায় ঘেরা অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আমাদের। আর এই গ্রাম বাংলারই আনাচে কানাচে লুকিয়ে থাকে যে কত অজানা ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। বিস্তীর্ণ সবুজ প্রান্তর, আঁকাবাঁকা মেঠো পথ, খালবিল, ছোট ছোট নদী, গাছের শীতল ছায়া, পুকুরের ধারে বাঁশবন, এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর বাংলার ঐতিহ্যের টানে আর রোজকার একঘেয়ে জীবনের থেকে একটু মুক্তির স্বাদ পেতে মাঝে মধ্যেই বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে আমরা পাড়ি জমাই। কনকনে শীতের ভোরে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি অভিমুখে। মেমারি থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম দেহুরা, আর এই গ্রামেই রয়েছে বেশ কয়েকটি পুরাকীর্তি। এখন আমরা ঢুকে পড়েছি স্থানীয় সিংহ রায় পরিবারের বসতবাড়ি রামবাটির ভিতরে। বাড়ির পাশেই ফাঁকা জমিতে আম, কাঁঠাল, লিচু গাছের বাগান, অপূর্ব পরিবেশ। সেই বাগানের মধ্যে দিয়েই প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। পাঁচিল ঘেরা বিশাল এই মন্দির প্রাঙ্গণে ঢুকতেই প্রথমে চোখে পড়ে সিংহ রায় বংশের কুলদেবতা রামচন্দ্রের দালান মন্দির। মন্দিরটির সামনেই রয়েছে বিশাল এক নাট মন্দির। সকালের প্রাত্যহিক পুজোর প্রস্তুতি চলছে মন্দিরে। রাম, লক্ষ্মণ আর সীতা দেবীর বিগ্রহের সাথে হনুমানের একটি মূর্তিও আছে এই মন্দিরে। এছাড়াও শিলারূপে শ্রীধরজিউ নিত্য পূজিত হন এখানে। এই রাম মন্দিরের পাশেই রয়েছে একজোড়া শিব মন্দির। ভূমিতল থেকে বেশ খানিকটা উঁচু একই ভিত্তিভূমির ওপরে স্থাপিত এই দুটি আটচালা মন্দির। দক্ষিণমুখী দুটি মন্দিরই এক দুয়ারি। প্রবেশ পথের ওপরে পোড়ামাটির শিল্প ভাস্কর্য লক্ষ্য করা যায় মন্দির জোড়াটিতে। ধনুকাকৃতি কার্নিশের নিচে দুটি মন্দিরেরই প্রতিষ্ঠা ফলক আছে, তবে একেবারেই অস্পষ্ট সেগুলো। এই মন্দিরটির প্রবেশপথের ওপরে কৃষ্ণের কালীয় দমন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটার মাধ্যমে। এছাড়াও রয়েছে 10টি লিঙ্গসহ প্রতীক শিবালয়। বেশ কয়েকটি পোড়ামাটির প্রস্ফুটিত পদ্মফুলও ব্যবহৃত হয়েছে মন্দিরের অলঙ্করণে। নীলকণ্ঠ এবং রুদ্র নামাঙ্কিত দুটি শিবলিঙ্গ পূজিত হন এই দুই মন্দিরে। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার দেহুরা গ্রামের দুটি প্রাচীন শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। সেই মন্দিরেরই সেবায়ত বংশের উত্তরসূরি তিলক সিংহ রায় ও পূর্ণিমা সিংহ রায়ের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আচ্ছা, এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1272 সালে। ওই যে লেখা আছে দেখবেন এই ওপরটায়। হ্যাঁ, প্রতিষ্ঠালিপি দেখা যাচ্ছে অনেকটা দূরে। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীমতী দেবী। হ্যাঁ, শ্রীমতী দেবী। শ্রীমতী দেবী। আচ্ছা, উনি কি মানে
উনি এখানকার জমিদার ছিলেন। আচ্ছা আচ্ছা, মানে ওনার হাজবেন্ড করেননি, মানে ওনার না, স্বামী করেন? husband করেননি। আচ্ছা, ওনার হাজব্যান্ডের নাম জানি না। মানে ওনার সময়, রানীমার সময় আর কি প্রতিষ্ঠা হয়েছিল তাহলে। হুম। আচ্ছা, এই মন্দিরে তো শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এই শিবলিঙ্গে কোনো নাম আছে কি? আমি ঠিক সঠিক জানি না, জানেন, কিন্তু শুনেছিলাম একজন হচ্ছেন নীলকণ্ঠ আর একজন হচ্ছে রুদ্রশিব। আর এনারা সব বেনারস থেকে ওনাদের আনা হয়েছে। আচ্ছা, আপনাদের আদি নিবাস কোথায় ছিল? উত্তরপ্রদেশে বড়রাগড়, মানে ওই যে মুঘলসরাই স্টেশনটার কাছে, সকলডিয়া সকলডিয়া স্টেশন আছে, তার কাছ থেকে 8 মাইল দূরে কি রে, বড়হরগড়। বড়রাগড়। হ্যাঁ, ওইখানে 40 ঘর রাজপুত ক্ষত্রিয় ছিল, ওইখান থেকে এসেছেন। উত্তরপ্রদেশে? হুম। এই 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 রিপোর্টটা নেন, এটা তো দেওয়া আছে বংশের তাই তাই এটা। আচ্ছা, আচ্ছা, আপনাদের আদি নিবাস তাহলে কোথায় ছিল? রাজস্থান জয়পুরে। আচ্ছা, সেখান থেকে কত বছর আগে আপনারা এখানে এসেছেন? ধরুন এটা 1640 সালে এই বাবু সিং আপনার এই ইউপি থেকে এখানে আসে। ইউপি থেকে? হ্যাঁ মানে তার আগে তাহলে রাজস্থান হ্যাঁ ছিল? রাজস্থান। ঠাকুর বাবু সিং, হুম। আচ্ছা, ঠাকুর হর সিং, ওনারা এসেছিলেন। ওই বললাম না, মাঝের গান মাদ্রা বলে একটা জায়গা আছে, ওইখানে। না না, আগে বলুন, রাজস্থানে তো ছিলেন, রাজস্থান থেকে মোটামুটি কত বছর? না, আমাদের রাজস্থানে কোনো রিপোর্ট নেই এখানে। আচ্ছা, শোনা শোনা কথা যেটা হর সিং আপনার ওই সকলডিয়ার যে স্টেশন আছে হুম, সেখানে বড়হরগড় বলে একটা জায়গা আছে। হ্যাঁ, 7-8 কিলোমিটার এরিয়া নিয়ে ওরা থাকতো। বেশ। ইস্টার্ন রেলওয়ে। হ্যাঁ, রাজপুত ফ্যামিলি। ঠাকুর হর সিংয়ে তার 3টে পুত্র ছিল, হটু সিং, নম সিং, সুজন সিং। সুজন সিংয়ের বংশধর হচ্ছে আমরা। হুম, হুম। সেটা কত বছর আগে? সুজন সিংয়ের ইয়ারটা হচ্ছে 1695 সাল। 1695? হ্যাঁ। আচ্ছা, তারপরে ছেলে হচ্ছে দুর্লভ সিং, 1720। হ্যাঁ, তারা তখন কি ওখানেই রয়েছে না এখানে চলে এসেছে? না, তারা ওইখানেই আছে। মানে উত্তরপ্রদেশেই? হ্যাঁ। আচ্ছা, তার পরে পুত্র হচ্ছে গোবর্ধন সিং, 1750 সালে। বেশ। সেও কি ওখানেই? হ্যাঁ, ওনারই পুত্র চন্দ্রকান্ত সিং এই চকদিঘিতে আছে। হ্যাঁ, পানবল্লভপুর, সেটা কত বছর আগে? 1799 সালে। আচ্ছা, মানে প্রায় 1800। হ্যাঁ, আচ্ছা, তারই পুত্র পৌঁত সিং। হ্যাঁ, পানবল্লভপুর বলে একটা জায়গা থাকতো। হ্যাঁ, 1838 সাল এটা। হুম, ওনারই পুত্র সতীনাথ সিং রায়, 1872 সাল। হুম, ওনারই পঞ্চম পুত্র অশোক সিংহ রায়, 1915 সালে জন্ম। ওনারই কন্যা। এখানে কবে আসলো? হ্যাঁ, এখানে কবে আসলো? এখানে এসছে আমরা এই 1910 সালে। 1910 সালে? হ্যাঁ। তাহলে উনি আসলেন ওখানে, হ্যাঁ। তার এখানে? না, এই সতীনাথ সিংহরা হচ্ছে এই যে তালিকা আছে, হ্যাঁ, ভাগনা হয়, ভাগনাকে এখানে নিয়ে আসে। আমার মন্দির স্থাপনটা আমি জানতে চাইছি, যে মন্দির স্থাপনটা মোটামুটি কবে হয়েছিল? ওই তো শ্রীমতী দেবী এখানে সব মন্দিরগুলো ওই করেছে। হ্যাঁ, সেটা কত বছর আগে? 1272 সালে। 1272 সালে? দ্বিতীয় এই আটচালা শিব মন্দিরটির প্রবেশপথের ওপরে পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায়। একটি প্রতিষ্ঠালিপিও নজরে পড়ে। অস্পষ্ট হলেও তার মধ্যে প্রতিষ্ঠাতা শ্রীমতী দেবীর নাম এবং 1215 সন লেখাটি বোধগম্য হয়। প্রবেশ পথের ওপরে টেরাকোটার মূর্তিফলকে উৎকীর্ণ রয়েছে বিষ্ণুর দশাবতার, ত্রিশূলধারী মহাদেব প্রভৃতি।
আর আছে কয়েকটি প্রস্ফুটিত পদ্ম আর 12টি লিঙ্গসহ প্রতীক শিব মন্দির। এখানে কি পার্বণ হয় আপনাদের এখানে মন্দির? এখানে রামনবমী উৎসব হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি এই বৈশাখ মাসে বৈকালী হয়। আচ্ছা, ওই তারপর আপনার জন্মাষ্টমী হয়, আপনাদের লাগোয়া তো রয়েছে রাবণ বধ রাম- হয়, দশহরা হয়, হ্যাঁ। রাবণ বধ হয়। তারপর ওই আপনার ইয়ে হয়, রাস পুজো হয়। মানে আপনাদের হোলি এখানে হয়। রাম সীতার মন্দির রয়েছে তো পাশেই, হ্যাঁ। ওই জন্য হোলি হয়। সবটা একসাথেই হয় এখানে। পরপর হয়ে যায়। হোলি হয়, হোলি হয়। এখানে শিবরাত্রি হয়, তারপর নীলের বাতিদান হয়, মানে শিব এবং রামচন্দ্র মিলে। হ্যাঁ সব কিছু হয়। ইয়ে নারায়ণ সব মিলিয়েই পুজোটা হয়। হুম। আচ্ছা, আপনাদের মন্দির শেষ সবে সংস্কার হয়েছিল? এই এই তো করছিল, এই ওই ভাই তো করছিল। 2000 সম্পূর্ণ করতে আপনার 20 সালে ওই যে লাস্ট সংস্কার হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি এর জন্য কি আলাদা কোনো ট্রাস্টি আছে? না না, এর ল্যান্ড আছে, ল্যান্ড থেকে যে ইনকাম হয় সেটি এখানে ব্যবহার করা হয়। মন্দির দর্শন শেষ, নিয়মিত সংস্কার এবং সংরক্ষণের ফলে প্রায় 250 বছরের প্রাচীন মন্দির দুটি এখনও বেশ ভালো অবস্থায় আছে, আর পোড়ামাটির মূর্তিফলকগুলো ততটা মলিন হয়নি, যদিও ইতিমধ্যেই কৃত্রিম রঙের পোঁচ পড়েছে তার উপরে। অত্যন্ত আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।